মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন পর আজকে আবার একটা ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। আশা করছি ভালো লাগবে, তো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে দেখো, সকাল সকালই প্যাকেটটা কিসের বলো তো? আশা করছি দেখে বুঝেই গেছো। আজকে এটা আমাদের একটা ফাঁকিবাজি ব্রেকফাস্ট, বাইরে থেকে আনা হয়েছে। আমার বরের আবিরের প্রচণ্ড প্রিয় একটা খাবার পেটাই পরোটা। তোমরা অনেকেই হয়তো খাও, এটা অনেকে অনেক নামে বলে আর কি। তো যাই হোক, আমরা পেটাই পরোটাই বলছি। দুই জায়গায় বেড়ে নিয়েছি, এখন খাওয়া দাওয়া করব। আজকের দিনটা খুব স্পেশাল, তো দেখতে থাকো। আশা করছি জানতে পারবে কি স্পেশাল। আশা করছি ভালো লাগবে। তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই। তো সকাল সকাল ব্রেকফাস্ট করার পরে একটু স্নান করে নিয়েছি, আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11:30 পৌনে 12টা বাজতে যায়। আর এই হলুদ শাড়িটা কিসের জন্য বার করেছি বলো তো? আজকে যাচ্ছি হচ্ছে আমার বান্ধবীর ননদের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে। তো হলুদ শাড়ি অনেকগুলোই আছে, কিন্তু যেহেতু হলুদ লেগে যাবে ওই জন্য খুব ভালো শাড়ি পরবো না। নর্মাল মোটামুটি মাঝারি গোছের দুটো আছে এই হলুদ অনুষ্ঠানে পরার জন্য, দুটোই বার করেছি। আর এইটা একটু ভালো লাগছে, ভাবলাম এটা পরি। তো দেখি পরে যদি ভালো লাগে ভালো, না হলে চেঞ্জ করে আরেকটা যেটা বার করেছি সেটা পরে নেবো। এটা যদিও ফলস পিকও করা নেই, তাই চিন্তা ভাবনা করছি, দেখি। তো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে ব্লাউজ, সায়া সব কিছু রেডি। চলো আগে সাজুগুজু করে নিই, তারপরে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছি বন্ধুরা, একদম সাজুগুজু করে সুন্দর করে রেডি। চুলটা কেটেছি তো পুজোর জন্য, চুলটা একটু ছোটো ছোটো হয়ে গেছে। যাই হোক, তো বেরোনো যাক, অনেকটাই বেলা হয়ে গেছে, 12টা। তো যাচ্ছি, এখন বেরিয়ে পড়েছি। আর আবিরের সাথে যাচ্ছি। আবির তো আজকে তো ছুটি নেই, অফিস যাচ্ছে। তো বললো যে চলো তোমাকে নামিয়ে দিয়ে যাব, আজকে তাড়াহুড়া নেই, দেরিতেই বেরিয়েছে। তো আমাকে নামিয়ে দিয়ে যাবে, একদিকে ভালো হয়েছে, নাহলে এই এতটা হেঁটে যাওয়া, তারপরে ওখান থেকে গিয়ে আবার রিক্সা বা অটো যাই হোক ধরা খুব অসুবিধা, আর এই রোদের মধ্যে। তাহলে ভালোই হলো, তো আমাকে নামিয়ে দিয়েছে। আর এখন আমি ভেতরে যাচ্ছি। আর এই যে দেখো, এখানে সব বাজনা বাদ্য সব চলে এসেছে। কাকুর সাথে একটু কথা বলে নিয়ে এখন যাচ্ছি। আর এখানে প্রচুর আয়োজন হচ্ছে, দেখো চারিদিকে শুধু বড় বড় গামলা। এখানে রান্না বান্নার জোগাড় যন্ত্র চলছে। তো ভেতরে যাওয়া যাক। কুন্তিটা একটু যাবো। যাওয়া আসা অসুবিধা হচ্ছে না। এখানে খাওয়া দাওয়া হবে নাকি? চলো, রান্না বান্না হচ্ছে, ভেতরে যাই। তো এখন একটু বসবো, তারপরে কোণে আসবে, ওর বৃদ্ধি হচ্ছে। তো আসুক, ততক্ষণ আমরা একটু বসি ঘরে গিয়ে, তারপরে নতুন বউকে দেখাচ্ছি তোমাদের। আমি নাটক বললে পজিশন পাচ্ছ, সেইটার অ্যাডভান্টেজ নিচ্ছ না। আমি নাটা লম্বা, এই দেখো তোমরা দুজন দুপাশে সরে যাবে, ঠিক আছে? তুমি কে কোন দিকে, তুমি যদি এদিকে, কোন দিকের কার কমফোর্টেবল ছিল? কি করব আমরা, এরকম জাস্ট আমি এদিকে এরকম সরে যাব। হ্যাঁ, এইরকম সরে গেলে, তুমি এইদিকে সরে গেলে, আর তুমি হচ্ছে যখন এই আমার হচ্ছে ক্যামেরায় যাচ্ছে ভিতরে, যেই গেল তুমি যাচ্ছ। পান পাতার দরকার নেই, শুধু সানগ্লাসটা লাগলে দিতে পারি। হেঁটে আসবো, আস্তে আস্তে সরে যাও। হ্যাঁ, বেশি হাঁটার দরকার নেই, একটা স্টেপ নিয়ে সরে এই সরবো, তুমিও সরবে, একটা স্টেপ যতটা পারবে সাইডে বেশি করে সরে যাবে। আমি এদিকে একবার করে রিহার্সাল হবে। ঠিক আছে 1 2 3 ঠিক আছে। এই দেখ, তুমি তো আগে থেকে বন্ধ করে রাখবে, প্রেমে এলে বন্ধ করে খুলবে তোরই। তুমি আগে থেকেই এরকম করে রাখবে, যেই সরে গেল সঙ্গে সঙ্গে। তো এই যে আমাদের নববধূ, আর এই যে বান্ধবী আর আমি, এখন আমাদের এখানে ফটোশ্যুট চলছে বিবাহের। তো এখানে এখন অনেক আমরা ফটো তুলেছি আর প্রচুর ভিডিওও করেছি। তো দেখো, আশা করছি ভালো লাগছে তোমাদের, খুব মজা করেছি আমরা। তো এখন মোটামুটি কটা বাজে বলো তো? এখন প্রায় 2:10-15 হতে যায়। তো এখানে এখন এগুলো শেষ করে যাবে হচ্ছে এবং গায়ে হলুদের সাজে। তো
তো ততক্ষণে আমরা কি করব দেখি। এখন ফটো তোলা হচ্ছে, তাড়া দিচ্ছে একটু, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। সো দেখতে থাকো। তো আসলে মানে মেকআপের জন্য যদি মেকআপ একটু মানে ভালো মানে না আসে বা হয়তো গালে দাগ থেকে যায়, সেই ভয়েও মানে হলুদ মুখে মাখতে একটু বারণ করছিল সবাইকে। তোমরা মুখ দেখে হয়তো বুঝতে পারবে, মানে ভয় পাচ্ছিল যদি দাগ হয়ে যায়। ওকে মানে মেকআপ আর্টিস্ট বলেছিল বেশি যেন হলুদ না মাখে, তো একদমই বলছিল জাস্ট একটু ছুঁয়ে দেবে, না মাখবে। কিন্তু সবাই এত বদমাইশি করে ওকে ভালো করে শেষের দিকে একদম হলুদ মাখিয়ে দেওয়া হয়েছে। খালি বলছে না না মাখবো না, হাতে দাও পায়ে দাও, কোনো অসুবিধা নেই, মাখবো না। কিন্তু সবাই মিলে যখন ধরেছে বেচারি, পুরো একদম ভালো করে হলুদ মাখানো হয়ে গেছে। এবারে আমরাও একটু হলুদ খেলা করছি। কিন্তু এত আজকে রোদ, মানে কী বলবো, প্রচণ্ড রোদ। তো এটা জাস্ট খালি যে দেখছো, এটা খালি ফটো তোলার জন্য। এরপরে আমরা প্রচণ্ড পরিমাণে হলুদ খেলেছি। দারুণ 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 মজা হয়েছে। সবাই মিলে একসঙ্গে পালিশ করতে হবে। পালিশ নিজের মুখের সাথে পালিশ করো। হলুদ খেলা শেষ হলো একদম ফুলের বৃষ্টি দিয়ে। খুব মজা হলো, আজকের দিনটা খুব মজা করলাম। তারপরে শেষে আমাদের একটু নাচানাচি হলো, যেহেতু ওই ব্যান্ড বাজা এসেছিল, তো তারাই বাজাচ্ছিল। খুব মজা করেছি। আর এই মজার মধ্যেও কোথাও একটা যেন সেই চাপা কষ্ট বলবো বা কী বলবো, মানে একটা হয় না যে মানে এত মনে পড়ে যাচ্ছে, নিজের কথা মনে পড়ে যাচ্ছে। আর এত তখন না মনটা খারাপ হয়ে যাচ্ছে সবারই। এত নাচি করছি ঠিক আছে, এরপরে যখন মনে হচ্ছে যে মেয়েটা চলে যাবে, তখন নিজেদের কথাও মনে পড়ে যাচ্ছে যে আমরাও এরকম হয়েছিল, কত মজা করেছিলাম। তারপরে আবার সেই বিদায়। যাক, ওর আগামী দিন খুব ভালো কাটুক। অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, খুব ভালো থাক, এটাই কামনা করি। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। এখন বাজে হচ্ছে 4:10 আর আমরা বসেছি খেতে। তো ওই যে ঘড়ির কাঁটায় আমি দেখাচ্ছি, দেখো 4টে। আর সবার খাওয়া হয়ে গেছে, খালি আমরা দুজন আর হচ্ছে রিয়ার বর আর 3জন বাকি। আর সবার খাওয়া হয়ে গেছে। সামনে 2জন খাচ্ছে, চাটনি খাচ্ছে, বাট সবার খাওয়া কমপ্লিট, সবাই শুয়ে পড়েছে। এখান থেকে এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে 10 মিনিট মতো বসবো, কারণ যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। তারপরে যাব বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে হবে, দেন আবার সাজু গুজু করে বিকালবেলা আসতে হবে। ওই যে সুব্রতদা, আর এখানে ওদের হচ্ছে মায়ের মন্দির আছে, তো মায়ের মন্দিরের সামনে খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুপুরের খাবারে যেটা ছিল তোমাদের বলে দিই, সাদা ভাত, সাথে মুগের ডাল, একদম প্লেন মুগের ডাল। তার সাথে ছিল ভেন্ডি আলু দিয়ে একটা পোস্ত টাইপের ওটা, আর আলু ভাজা, লেবু, আর হচ্ছে কাতলা মাছ, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এই ছিল দুপুরের খাওয়ার আয়োজন। তো বেশি খাবো না, অনেকটাই বেলা হয়ে গেছে, অল্প করে খেয়ে নিয়েছি। বাট তরকারিটা খুব ভালো, খুব টেস্টি হয়েছিল খাবারটা। যে রাঁধুনি রান্না করেছেন, আমি আসার সময় একটু বলেও এসেছি যে খুব ভালো রান্না হয়েছে। বলছে তাই? যে হ্যাঁ, খুব ভালো রান্না, সত্যি ভালো হয়েছে। তো এই আর কি, খাওয়া দাওয়া করে নিই। তারপর খাওয়া দাওয়া শেষে একটু বসেছিলাম 10 মিনিট মতো, মানে খেয়েই বেরিয়ে আসিনি। 10 মিনিট বসলাম, তারপরে ভাবলাম না বাড়ি যাই। এখন মোটামুটি বেজে গেছে প্রায় 4:45 মতো। চলো টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক, আর ফিরে আসবো আবার সন্ধ্যাবেলা। তো দেখা হচ্ছে বিকালে বিয়ে বাড়িতে।